যুক্তরাষ্ট্রের এগ্রিকালচার সেক্রেটারি ব্রুক রলিন্স জানিয়েছেন ৪৩ দিনের শাটডাউনের পর স্ন্যাপ সুবিধাপ্রাপ্তদের পুনরায় আবেদন করতে হবে। এই পদক্ষেপটি ফ্রড নিয়ন্ত্রণ এবং প্রোগ্রামের সঠিক বণ্টনের অংশ। সুবিধাভোগীদের উচিত ইউএসডিএর ওয়েবসাইটে নতুন নিয়মগুলো খতিয়ে দেখা এবং তথ্য আপডেট রাখা। যুক্তরাষ্ট্রের এগ্রিকালচার সেক্রেটারি ব্রুক রলিন্স শুক্রবার জানিয়েছেন ৪৩ দিনের সরকারি শাটডাউনের পর স্ন্যাপ সুবিধা প্রাপ্ত সকল নাগরিককে পুনরায় আবেদন করতে হবে। এই পদক্ষেপটি ট্রাম্প প্রশাসনের ফ্রড নিয়ন্ত্রণ এবং সুবিধার যথাযথ বণ্টনের প্রচেষ্টার অংশ হিসেবে আনা হচ্ছে। তবে ঠিক কখন, কোথায় এবং কিভাবে আবেদন করতে হবে তা এখনও স্পষ্ট নয়। স্ন্যাপ বা সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অনুযায়ী বর্তমানে ৪২ মিলিয়ন নিম্ন আয়ের আমেরিকান খাদ্য সহায়তা পাচ্ছেন। সুবিধাভোগীদের সাধারণত ৬ থেকে ১২ মাস পর পর তাদের তথ্য পুনঃনিশ্চিত করতে হয়, যার মধ্যে থাকে কাজের ইতিহাস, আয় যাচাই এবং অন্যান্য যোগ্যতা যাচাই। রলিন্সের এই সপ্তাহের তথ্য অনুযায়ী ২৯টি রাজ্য থেকে পাওয়া রিপোর্টে ১,৮৬,০০০ মৃত ব্যক্তি এখনও চেক পাচ্ছেন। এই বছরের শুরুতে রিপাবলিকানরা স্ন্যাপ প্রোগ্রামে $১৮৬ বিলিয়ন কেটে ফেলেছে এবং নতুন কাজের শর্তাবলী ও বয়সের সীমা পরিবর্তনের মতো নিয়ম চালু করেছে। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, এই পুনরায় আবেদন প্রক্রিয়া অনেককে প্রোগ্রাম থেকে বাদ পড়ার ঝুঁকিতে ফেলতে পারে। সুবিধাভোগীদের উচিত ইউএসডিএর ওয়েবসাইটে নতুন নিয়মগুলো খতিয়ে দেখা এবং তাদের যোগ্যতার তথ্য আপডেট রাখা। নতুন কাজের শর্তাবলী ১ নভেম্বর থেকে কার্যকর হয়েছে। পুনরায় আবেদন প্রক্রিয়া এবং নিয়মের সঠিক বোঝাপড়া নিম্ন আয়ের পরিবারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।